একটি বিধ্বংসী বিস্ফোরণে তারা মুহূর্তে উড়ে গেল। তার পরিকল্পনা ভেস্তে যেতে দেখে স্কারফেস সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ছোট বানরটিকে শিক্ষা দেওয়ার ঠিক আগে কং এক শক্তিশালী ঘুষি মেরে সফলভাবে তাকে থামিয়ে দিল। কং সঙ্গে সঙ্গে স্কারফেসকে ছিটকে দূরে ফেলে দিল। গডজিলার সাহায্যে কং স্কারফেসকে আকাশে অনেক উঁচুতে তুলে ধরল। স্নোডেমন তার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার পর গডজিলা এক প্রচন্ড গর্জন ছাড়ল। সে সঙ্গে বরফ শীতল শ্বাসের এক বিস্ফোরণ ছুড়ে দিল। অবিরাম আক্রমণের মুখে স্কারফেস মুহূর্তেই একটি বরফের ভাস্কর্যে পরিণত হয়ে জমে গেল। কং কোনো দয়া দেখালো না। তার ভেতরের রাগ সামলাতে না পেরে সে আকাশে লাফিয়ে উঠে স্কারফেসকে নির্মমভাবে মাটিতে আছড়ে ফেলল। কংয়ের ইশারায় গডজিলা সঙ্গে সঙ্গে তার পারমাণবিক শক্তি নিক্ষেপ করল এবং মহাকাব্যিক যুদ্ধের অবসান ঘটালো। এই বিজয় ছিল স্বাধীনতার এক গভীর আকাঙ্ক্ষায় পূর্ণ। এদিকে কংয়ের বিজয়ী প্রত্যাবর্তন দেখে মহাকাব্যিক যুদ্ধে তার সহচর প্রাণীরা আনন্দে কেঁদে উঠল। একসময় স্কারফেসের নিয়ন্ত্রণে তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। স্কারফেসের পরিকল্পনা পূরণ করতে তাদের কংয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করা হয়েছিল। খাবারের বিনিময়ে তারা দিনের পর দিন পরিশ্রম করত যতক্ষণ না তাদের শক্তি নিঃশেষ হয়ে যেত। তবুও তারা তাদের শাসকদের সামনে ক্ষমতাবানদের অত্যাচারের মুখোমুখি হতো। তারা কেবল হাঁটু গেড়ে দয়াপেক্ষা করতে পারত। স্কার কিংয়ের কর্তৃত্বের অধীনে বিদ্রুপাত্মক হাসির মধ্যে সবাইকে এতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু তাকে বিশ্বাসঘাতকতা করা মানুষের ভাগ্য শেষ পর্যন্ত তাদের জীবন দিয়ে মূল্য দিতে হয়েছিল। তারা দৃঢ়ভাবে যুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু নিয়ন্ত্রণ ও দাসত্বের ফাঁদে আটকা পড়েছিল। তাদের কোনো উপায় ছিল না এবং তাদের সংগ্রামে জড়িয়ে পড়তে বাধ্য করা হয়েছিল। ধ্বংসাত্মক শক্তির মুখে কং অসহনীয় যন্ত্রণা সহ্য করল। তবুও সে একটি কথাও অভিযোগ করল না। তার জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে নিজেকে সম্পূর্ণভাবে যুদ্ধে নিক্ষেপ করল।